ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এবং ক্যাপাসিটেন্সের লেকচার নাম্বার 2, যেখানকার টপিকস হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। তো আজকে এই দুপুর বেলায় আমরা যে টপিকসটা নিতে চলেছি, যে ইলেকট্রিক ডাইপোলের রেসপেক্টে আমরা একটা এক্সিসে পারপেন্ডিকুলার বাইসেক্টরে এনি পয়েন্টে কি কি পোটেনশিয়াল হতে পারে। তাহলে কোথায় কোথায় আমরা দেখব? অন দা এক্সিস অফ ডাইপোল, সেকেন্ড perpendicular bisector of dipole, third at any point of dipole। তাহলে তিনটা পজিশনেই আমরা দেখব কি তাদের পোটেনশিয়াল কি হয়ে থাকে। ক্লিয়ার? তো ডাইপোল আমরা জানি ইলেকট্রিক ফিল্ড আমরা বারবার ডিসকাস করে এসেছি। কি ডিসকাস করে এসেছি না, দুটো ইকুয়াল চার্জের এবং অপোজিট নেচারের দুটো চার্জ থাকবে এবং তাদের মধ্যে সেপারেশন কি হয় 12। তাদের মধ্যে সেপারেশন কি হয় 12। দেয়ারপর তাদের মোমেন্টাম কত হতো? তাদের মোমেন্টাম হতো q * 12। এই মোমেন্টামের ডিরেকশন আমরা কি করতাম না, এই মোমেন্টামের ডিরেকশন আমরা নিতাম কোথা থেকে কোন দিকে? নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। দেখি, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। তাহলে এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের ডিরেকশনে, নেগেটিভ থেকে পজিটিভ চার্জের ডিরেকশনে। ক্লিয়ার? তো ইলেকট্রিক ফিল্ডে আমরা সেই একই অ্যাজাম্পশনের মতোই আমরা এখানে পোটেনশিয়াল আমরা বার করব, যে এই ইলেকট্রিক ডাইপোলের অন দা এক্সিসে কোনো একটা পয়েন্ট আমি নিলাম পি পয়েন্ট। তাহলে এই পি পয়েন্টের পোটেনশিয়াল আমরা বার করব। তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল বার করতে গেলে আমি এখানে একটা কি রাখবো? এটা টেস্ট চার্জ রেখে দেবো। কি রাখবো? এটা টেস্ট চার্জ রেখে দেবো, ব্যাস। তো টেস্ট চার্জকে রাখলে কি হবে? টেস্ট চার্জের চার্জ যাই থাকুক না কেন আলটিমেট লাস্টে কেটে ফুটে বার হয়ে যায়। আচ্ছা, তো এই পি পয়েন্টে আমি পোটেনশিয়াল বার করতে চাই। এই ডাইপোলের মিড পয়েন্ট একটা আমাদের থেকে থাকে, কারণ আমরা ডাইপোলের মিড পয়েন্ট থেকে অলওয়েজ আমরা ডিসটেন্স গুলোকে ক্যালকুলেট করে থাকি। এটা ডাইপোলের মিড পয়েন্ট কি হবে? -q থেকে l ডিসটেন্স দূরে, আর +q থেকেও l ডিসটেন্স দূরে মিড পয়েন্টটা থাকে। এই মিড পয়েন্টটাকে আমি মানলাম ও পয়েন্ট। তাহলে এই টেস্ট চার্জটা যে পি পয়েন্টে অবস্থান করছে, এই পি পয়েন্টের ডিসটেন্স কত হবে? আমি ধরলাম পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে কত? x। পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে কত? x। তাহলে ফার্স্টে আমরা দেখতে চলেছি কি অন দা এক্সিসে কি হয়ে থাকে। অন দা এক্সিসে কি হয়ে থাকে না, অন দা এক্সিসে কি হবে দেখো। তাহলে এই পি পয়েন্টে +q চার্জের জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে, আবার -q চার্জের জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে। কারণ পোটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তো স্কেলার কোয়ান্টিটি হলে যতগুলো চার্জ থাকবে সবগুলো চার্জের জন্য টোটাল যে পোটেনশিয়ালটা আমরা পাবো সেগুলো আমাকে সিম্পলি অ্যাড করে দেবো। তাহলে এই চার্জের জন্য পোটেনশিয়াল, এই চার্জের জন্য পোটেনশিয়াল, সেগুলোকে আমরা কি করব? সিম্পলি অ্যাড করে দেব, প্রিন্সিপাল অফ সুপারপজিশনের লজিক লাগিয়ে দেব। ক্লিয়ার? তো পোটেনশিয়াল যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তো পি পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে বলে তাহলে কি করব? সিম্পলি কিউ চার্জের জন্য পোটেনশিয়াল প্লাস -q চার্জের জন্য পোটেনশিয়াল আমরা এখানটায় কি করে দেব? সিম্পলি অ্যাড করে দিয়েছি। তাহলে +q চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে না, +q চার্জের থেকে পি পয়েন্ট কতটা ডিসটেন্সে অবস্থান করছে? এই ডিসটেন্সটা দেখো, এইখান থেকে এতটা করছে x, এইটুকু l, তাহলে এইটুকু হচ্ছে x - l। তাহলে k * q / x - l প্লাস নেগেটিভ চার্জের ক্ষেত্রে লক্ষ্য করো k * q। q হচ্ছে আমরা চার্জ কি রাখবো? উইথ সাইন রাখবো, -q ডিভাইড বাই এর ক্ষেত্রে টোটাল ডিসটেন্স কত? এইটুকু x, এইটুকু l, তাহলে x + l, x + l। তাহলে k q কে যদি আমি কমন নিই তাহলে কি আসে? 1/x - l মাইনাস অফ 1/x + l। ক্লিয়ার? আচ্ছা, এটাকে যদি আমরা এলসিএম করে নিই তাহলে কি আসতে চলেছে? kq ইনটু আচ্ছা নিচেরটা কি হচ্ছে? a - b * a + b, তার মানে লিখতেই পারি x² - l²। বুঝছে? উপরটা কি গেল? x + l মাইনাস অফ -x + l, -x ক্যান্সেল। তাহলে কি পড়ে যাচ্ছে? k * q * 2l / x² - l²। আচ্ছা, q * 2l মানে কি হয়ে থাকে? মোমেন্টাম, ডাইপোল মোমেন্ট। আচ্ছা, q * 2l মানে হচ্ছে কি? ডাইপোল মোমেন্ট। আচ্ছা, ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হতো? -q থেকে +q দিকে। আচ্ছা, ওইটুকু থাক বর্তমানে। তাহলে k * p / x² - l²। তাহলে p পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? k p / x² - l²। ক্লিয়ার হচ্ছে? পোটেনশিয়ালের কোনো ডিরেকশন কিন্তু থাকে না। আচ্ছা, এবারে দেখো এই x ভেরি 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 গ্রেটার দেন অফ যদি l হয়ে থাকে তাহলে l টেন্ডস টু আমি 0 বলতে পারি। আর x যেখানে আমরা 5 সেন্টিমিটার নেব সেখানে l কিসে দেওয়া থাকবে? l সেখানে দেওয়া থাকবে দেখবে 10⁻³ মিলিমিটারে দেওয়া থাকবে।
তার মানে এ সেন্টিমিটারে 10⁻³ মিলিমিটার, মানে কত ছোট, এক্স এর তুলনায় এ অনেক গুণে ছোট। তাহলে এল কে আমরা টেন্ডস টু কি বলতে পারি, 0 বলতে পারি। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল এট পি পয়েন্টে আমি কি বলবো, কেপি বাই এক্স স্কয়ার, কেপি বাই এক্স স্কয়ার। কথা। আচ্ছা, এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইতাম, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হতো, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হতো, কেপি বাই এক্স কিউব, 2kp বাই এক্স কিউব। ইলেকট্রিক ফিল্ড অন দ্য এক্সিস এ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়ে থাকে, 2kp বাই এক্স কিউব। মনে পড়ে? আমরা এগুলো করে এসেছি, ডেরিভেশন দেখে নাও। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। ক্লিয়ার হয়েছে? তাহলে অন দ্য এক্সিস আমরা পোটেনশিয়াল বার করতে পেরে গেছি। তাহলে এখানটায় কি হচ্ছে, ডাইপোল মোমেন্ট যখন p, তখন অন দ্য এক্সিসে দ্যাটস, তাহলে এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কত, p। এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু p। তাহলে ডাইপোল মোমেন্ট যদি আমার y হতো, তাহলে ky হতো। ডাইপোল মোমেন্ট যদি আমাদের y হতো, তাহলে ky বাই x স্কয়ার হতো, যেটা দেওয়া থাকে সেটাই হবে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে? তাহলে অন দ্য এক্সিস বোঝা গেছে। এরপর আমরা টপিক লাগাবো পারপেন্ডিকুলার বাইসেক্টর। রাফ করি, এরপর আমরা টপিক লাগাচ্ছি পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে অন দ্য এক্সিসে আমরা পোটেনশিয়াল কত পেলাম, লিখে দেবো ওখানটায়, লিখে দিই। অন দ্য এক্সিসে পোটেনশিয়াল কত পেলাম, পি পয়েন্টে পোটেনশিয়াল পেলাম কে পি বাই এক্স স্কয়ার। যখন ডাইপোল মোমেন্ট হচ্ছে কত না, যখন ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু কিউ ইন্টু 2, ডাইপোল মোমেন্ট পি। ডাইপোল মোমেন্ট চেঞ্জ হলে ওখানটা পিও চেঞ্জ হয়ে যাবে। ডাইপোল মোমেন্টকে আমি পি ধরেছি, ডাইপোল মোমেন্ট যদি ওয়াই হতো তাহলে ওখানেও চেঞ্জ হতো ওয়াই। তাহলে এরপর আমরা দেখতে চলেছি কি নেক্সট টপিকস আমাদের কি, পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ডাইপোল। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে কি বোঝায় না, এই হচ্ছে আমাদের একটা ডাইপোল, তাহলে এই ডাইপোলের মধ্যবর্তী ডিসটেন্স কত, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এদের মধ্যে ডিসটেন্স কত না আমাদের সেই অ্যাজাম্পশন 12। আচ্ছা, এদের একটা মিড পয়েন্ট তো অবশ্যই থাকবে, তাহলে মিড পয়েন্ট থেকে এদের ডিসটেন্স কত, এল এল করে, মিড পয়েন্ট থেকে এদের ডিসটেন্স কত, এল এল করে। আচ্ছা, তো পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এই দুটো চার্জের মিড পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ভাবে কোন একটা পয়েন্ট অবস্থান করছে, এই পি পয়েন্ট আমি টেস্টার সিমিলারলি লিখেছি। তাহলে এই পি পয়েন্টে আমাকে কি বার করতে বলেছে, যে পোটেনশিয়াল কত হবে। দেখো, তাহলে এই পি পয়েন্টের পোটেনশিয়াল যদি আমি বার করতে চাই, তাহলে কিউ চার্জের জন্য বানাবো, প্লাস কিউ চার্জের জন্য বানাবো, মাইনাস কিউ চার্জের জন্য বানাবো, প্লাস কিউ চার্জের। তাহলে পোটেনশিয়াল এট পি পয়েন্ট, তাহলে প্লাস কিউ চার্জের জন্য প্লাস মাইনাস কিউ চার্জের জন্য। আচ্ছা, প্লাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে, তাহলে এই ডিসটেন্সটা আমাদের সেম হবে না, এই ডিসটেন্সটা তো সেম হবে যেহেতু এটাও এল। আচ্ছা, পি পয়েন্টটা কতটা ডিসটেন্স আছে, আমি মানলাম যে পি পয়েন্টটা এক্স ডিসটেন্সে আছে, পি পয়েন্টটা আমাদের এক্স ডিসটেন্সে আছে। তাহলে এটা সেম, এটা সেম, তাহলে এই হাইপোটেনাসটাও তো সেম হবে, হাইপোটেনাসটাও তো সেম হবে, তাই না, কারণ এই অ্যাঙ্গেল দুটোও তো সেম। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রেও সেম হবে, তাহলে এটাও সেম, তাহলে এটাকে আমি আর ধরলাম। আচ্ছা, তো প্লাস কিউ চার্জের জন্য কত হবে, প্লাস কিউ চার্জের জন্য কে প্লাস কিউ ডিভাইডেড বাই, আচ্ছা ছোট কিউ ছিল না, ছোট কিউ ডিভাইডেড বাই আর, ডিভাইডেড বাই আর, তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত আর, প্লাস কে মাইনাস কিউ ডিভাইডেড বাই আর। আরে বাপরে, কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই আর, তো টোটাল পোটেনশিয়াল কত হলো, 0। তাহলে পি পয়েন্টে আমি পোটেনশিয়াল কি পেলাম, 0। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত পাবো, 0। এই পয়েন্টে আমি পোটেনশিয়াল কত পাবো, 0। এই পয়েন্টে পোটেনশিয়াল কত পাবো, 0। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর অবস্থিত যদি আমি একটা প্লেন নিই, পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি আমি একটা প্লেন নিই, এই প্লেন, তাহলে এই প্লেনের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্ট কি হবে, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল 0। তাহলে লিখতেই পারি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর অবস্থিত প্রত্যেক পয়েন্টে, কারণ এই পয়েন্টটা যদি আমি নিই, সাপোজ ধরো এই পয়েন্টটা আমি যদি নিলাম, তাহলে এই আর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি এরকম জিনিসটা, তাহলে প্রত্যেকটা পয়েন্ট যে পয়েন্টে আমি নিই না কেন, তার প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিসটেন্স কি হবে, সেমই তো হবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের ডিসটেন্স কি হতে আছে, সেমই তো হতে আছে। তাহলে ডিসটেন্স যদি সেম হয়, তাহলে কি কে কিউ বাই আর তো অলওয়েজ তো সেম হতে আছে। তাহলে একটা প্লাস চার্জের জন্য একটা মাইনাস চার্জের জন্য, তাহলে পোটেনশিয়াল কি দুজনের তো বরাবর হবে, কিন্তু সাইন হচ্ছে অপোজিট, তাহলে তখন কি চলে আসছে, তাহলে এখানকার পোটেনশিয়াল কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেক পয়েন্টে
প্রত্যেক পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, পোটেনশিয়াল সেম হবে। প্রত্যেক পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, প্রত্যেক পয়েন্টে পোটেনশিয়াল ইকুয়াল টু কত হবে, সেম বলা থেকে জিরো বলা হয়, জিরো হবে। ক্লিয়ার আছে? তাহলে এই রকম সারফেস বা এই রকম প্লেনকে বাইসেক্টরের উপরে অবস্থিত, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর অবস্থিত না করে, লেখাটা ভুলে গেছে, সরি, উপর অঙ্কিত প্লেনের উপর প্রত্যেক পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, জিরো। তাহলে এই রকম প্লেনকে আমরা কি বলবো, ইকুইপোটেনশিয়াল সারফেস। কি বলবো, ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস আমি তাকেই বলবো যে সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কি হতে থাকে, সেম, কিন্তু এখানটায় কি হতে আছে, জিরো, এখানটায় কি হতে আছে না, জিরো। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে পোটেনশিয়াল কি হয়ে থাকে, জিরো। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে পোটেনশিয়াল কি হয়ে থাকে না, জিরো। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? এরপর আমরা থার্ড দেখতে চলেছি, এট এনি পয়েন্ট অফ ডাইপোল। রাখ করি থার্ড, এট এনি পয়েন্ট অফ ডাইপোল। আরে এই দুটো তো ডাইপোলের এক একটা কন্ডিশন ছিল, একটা এক্সিসে, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরে। এট এনি পয়েন্ট মানে কি, যে ডাইপোলের রেসপেক্টে যে কোনো পয়েন্ট, ডাইপোলের রেসপেক্টে যে কোনো পয়েন্ট। তাহলে সাপোজ ধরো এই একটা ডাইপোল, তাহলে এই ডাইপোলের রেসপেক্টে আমি এই পয়েন্ট ধরতে পারি, 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 এই পয়েন্ট ধরতে পারি। তাহলে এনি পয়েন্ট যখন আমি বার করব, তখন সব পয়েন্টগুলো তো এক্সিসের উপরেও পড়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরেও পড়ছে, আবার যে কোনো পয়েন্টেই পড়ছে। তাহলে এনি পয়েন্টটাই হচ্ছে কি সবথেকে বেস্ট লজিক। তাহলে এনি পয়েন্টের ফর্মুলা যদি আমাদের জানা থাকে, তখন আমাদের ইজিলি আমরা ডিরাইভ করতে পারবো। কেমন করে দেখো, দেখো এই একটা পারপেন্ডিকুলার বাইসেক্ট, এই একটা ডাইপোল, যে ডাইপোলের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে কত, 12। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। আচ্ছা ডাইপোল মোমেন্টের, আচ্ছা এইটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। তাহলে এই ডাইপোল মোমেন্টটা আছে পি, তাহলে পি ইকুয়াল টু আমি কত লিখতে পারি, কিউ ইনটু 12। এতদূর তো আমাদের ঠিক আছে। তো এবারে আমাকে কি বলেছে যে এনি পয়েন্ট নিতে। তাহলে এনি পয়েন্ট মানে এক্সিস এর উপরে হতে পারে, এনি পয়েন্ট এক্সিস এর উপরে হতে পারে, এনি পয়েন্ট পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে হতে পারে, এনি পয়েন্ট আবার এখানেও তো হতে পারে। তাহলে এই পয়েন্টটাকে তুমি এক্সিসে নিয়ে আসো, তো এক্সিসের ক্ষেত্রে রিপ্রেজেন্ট, এই পয়েন্টটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টরে নিয়ে যাও, পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য রিপ্রেজেন্ট করবে। তাহলে এনি পয়েন্টটাই হচ্ছে সবথেকে বেস্ট লজিক। তাহলে এনি পয়েন্ট, আমি সাপোজ এনি পয়েন্ট একটা পি পয়েন্ট ধরলাম, তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি কিভাবে সিচুয়েট করব না, এই পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি সিচুয়েট করব এইভাবে যে ওই ডাইপোল মোমেন্টের মিড পয়েন্ট থেকে পি পয়েন্টটা কতটা ডিসটেন্সে আছে এবং ডাইপোল মোমেন্ট থেকে কতটা অ্যাঙ্গেলে অবস্থান করছে। তাহলে ডাইপোল মোমেন্ট থেকে আমি অ্যাঙ্গেলে উঠতে থাকলাম, ডাইপোল মোমেন্ট থেকে আমি অ্যাঙ্গেলে উঠতে থাকলাম এবং কতটা ডিসটেন্সে আছে। তাহলে এই কতটা অ্যাঙ্গেলে উঠলাম না, মনে করলাম আমি থিটা অ্যাঙ্গেলে উঠলাম, কতটা ডিসটেন্স দূরে আছে না, থিটা অ্যাঙ্গেল উপরে উঠতে আর ডিসটেন্সে আমি পেয়েছি। তাহলে থিটা অ্যাঙ্গেল উঠতে আর ডিসটেন্সে আমি পেয়েছি। তাহলে এনি পয়েন্টের ক্ষেত্রে আমাকে পোলার কোঅর্ডিনেটকে ব্যবহার করতে হবে। তাহলে কি লিখলাম না, এনি পয়েন্টের জন্য আমাকে কি নিতে হবে, পয়েন্টের জন্য পোলার কোঅর্ডিনেটের কি নিতে হবে, হেল্প নিতে হবে। এনি পয়েন্টের, ক্লিয়ার হচ্ছে? এনি পয়েন্টের জন্য আমাকে কি নিতে হবে, পোলার কোঅর্ডিনেটের হেল্প নিতে হবে। আচ্ছা পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, আরে কোঅর্ডিনেটটা নেওয়ার ক্ষেত্রে থিটা তো আমি এদিক থেকেও নিতে পারি, তাহলে থিটাও একটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থিটাকে আমাকে কি নিতে হবে না, ডাইপোল মোমেন্টের ডিরেকশনের সাথে আমি কত করেছি। তাহলে থিটাকে আমি কিভাবে নেব না, ডাইপোল মোমেন্ট এর ডিরেকশনের সহিত সৃষ্ট কোণ বা অ্যাঙ্গেল। ক্লিয়ার? ডাইপোল মোমেন্টের যেদিকে ডিরেকশন রয়েছে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন সেই দিক বরাবর কতটা কোণে আনত রয়েছে সেটাকে আমাকে নিতে হবে থিটা। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তো এবারে আমরা একটু পদ্ধতি আমরা ইউজ করব। দেখো পদ্ধতি, আচ্ছা এই ডাইপোল মোমেন্টকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাগ করি, দুটো কম্পোনেন্টে কি কি বরাবর, একবার এই পি পয়েন্টটা যে অক্ষের উপর অবস্থিত
সেই পয়েন্ট বরাবর ডাইপোল মোমেন্টকে একটা কম্পোনেন্টে ভাগ করব, আরেকটা ওই অক্ষের পারপেন্ডিকুলার নেব, তাহলে দুটো কম্পোনেন্ট হয়ে গেছে। তাহলে তাহলে এই ডাইপোল মোমেন্টের কম্পোনেন্টটা কে আমি কি বলবো, যেহেতু ডাইপোল মোমেন্টের সাথে থিটা কোণ করে আছে সেহেতু এটাকে আমি কি বলবো, পি কস থিটা। আর আদার্স কম্পোনেন্টটাকে আমি কি বলবো, পি সাইন থিটা। আদার্স কম্পোনেন্টটাকে আমি কি বলবো, পি সাইন থিটা। তো পি কস থিটাকে মানে মিড পয়েন্ট থেকে যতটুকু বাড়াবো তার পেছনে আমি ততটুকু বাড়িয়ে নেবো, হিসেব মতো বাড়িয়ে নেবো। এদিকে যতটুকু রাখবো এদিকে ততটুকু রাখবো, এর এদিকে এটা যতটুকু রাখবো এর এদিকে এটা ততটুকু রাখবো। ক্লিয়ার? ততটুকুই রাখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, তাহলে দুটো কম্পোনেন্ট তো আমরা ডিল করে নিয়েছি। এবারে লক্ষ্য করো এই পি পয়েন্টটা, পি পয়েন্টটি পি কস থিটা ডাইপোল মোমেন্টের জন্য এক্সিসে অবস্থিত। তাহলে এবারে আমরা লিখতে চলেছি কি না, পি পয়েন্ট পি পয়েন্ট পি পয়েন্ট পি কস থিটা ডাইপোল মোমেন্টের কোথায় অবস্থান করছে, অন দা এক্সিস। মোমেন্টের অন দা এক্সিস, দেখো অন দা এক্সিসে অবস্থান করছে, অন দা এক্সিস। আচ্ছা তাহলে অন দা এক্সিসে যদি অবস্থান করে, তাহলে পি পয়েন্টটা যদি পি কস থিটার অন দা এক্সিসে অবস্থান করে, তাহলে এই ডাইপোল মোমেন্টের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে না, অন দা এক্সিস এর ফর্মুলা অনুযায়ী পি পয়েন্টের পোটেনশিয়াল কি হয়ে থাকে, কেপি বাই এক্স স্কয়ার। যখন ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, তাহলে এখন ডাইপোল মোমেন্ট হচ্ছে পি কস থিটা। তাহলে পি কস থিটার জন্য পি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, কে ইনটু পি কস থিটা। কারণ এখানে ডাইপোল মোমেন্ট পি তো নয়, এখানে ডাইপোল মোমেন্ট হচ্ছে কত, পি কস থিটা। তাহলে কে ইনটু পি কস থিটা বাই কতটা দূরত্বে রয়েছে, মিড পয়েন্ট থেকে আর ডিসটেন্স রয়েছে, তাহলে আর স্কয়ার। মিড পয়েন্ট থেকে কতটা ডিসটেন্সে রয়েছে, আর ডিসটেন্সে রয়েছে আর স্কয়ার। ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা সেকেন্ড দেখো, এই পি পয়েন্ট পি সাইন থিটার জন্য, পি সাইন থিটা ডাইপোল মোমেন্টের জন্য কোথায় অবস্থান করছে না, পি সাইন থিটার জন্য দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থান করছে। পি সাইন থিটার জন্য কোথায় অবস্থান করছে, পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থান করে। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থান যদি করে, পারপেন্ডিকুলার, আচ্ছা এপাশে যায় এপাশে, তা তো আমি তো অঙ্কন করেছি তো। তাহলে এই সারফেসের উপর যত এই সারফেসের উপর পারপেন্ডিকুলার বাইসেক্টরের সারফেসের উপর পোটেনশিয়াল কি হয়ে থাকে, জিরো। তার মানে কি পারপেন্ডিকুলার বাইসেক্টরে পোটেনশিয়াল কত হয়ে থাকে, জিরো। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য পোটেনশিয়াল কত পাবো, আমি জিরো পাবো। তাহলে পি পয়েন্টে আমি তার পোটেনশিয়াল কত পাবো, জিরো। আর এই দুটো তরিকা আমাদের ডাইপোল মোমেন্ট পি এর জন্য থেকে বার করা আমাদের কষ্টকর হয়ে গেছিল। সেই কারণে আমি ডাইপোল মোমেন্টকে কি করলাম, দুটো কম্পোনেন্টে ডিল করলাম। একটা কম্পোনেন্ট নিলাম ওই আর ডিসটেন্স বরাবর, আর ডিসটেন্সটা যে ডিরেকশনে ছিল সেই ডিসটেন্স বরাবর আমি নিয়েছি। আরেকটা কম্পোনেন্ট কি করেছি না, তার পারপেন্ডিকুলার করে নিয়েছি। আরেকটা কম্পোনেন্ট কি করেছি, তার পারপেন্ডিকুলার করে নিয়েছি। তাহলে একটা কম্পোনেন্ট দেখলাম কি না, ওই ডিরেকশন বরাবরই আছে, পি মানে পি পয়েন্টের উপর দিক দিয়ে পাস করছে একটা ডাইপোল মোমেন্টের কম্পোনেন্ট। আরেকটা ডাইপোল মোমেন্ট সেটা কি হচ্ছে, পি পয়েন্টের রেসপেক্টে পারপেন্ডিকুলার ভাবে ডিল করছে। আর এই ডাইপোল মোমেন্টের রেসপেক্টে এই কেমন হয়ে গেছে, পারপেন্ডিকুলার হয়ে গেছে। এই ডাইপোল মোমেন্টের রেসপেক্টে এই কেমন হয়ে গেছে, অন দ্য অ্যাক্সিস হয়ে গেছে। ক্লিয়ার করতে পেরেছি, বলতে পেরেছি? একটু বোঝার চেষ্টা করো যে পি পয়েন্টের রেসপেক্টে কি হয়েছে, পি মানে পি cos থিটার জন্য কি হয়েছে, আর পি sin থিটার জন্য কি হয়েছে। পি cos থিটার জন্য অন দা অ্যাক্সিস, পি sin থিটার জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা তো পি পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল যদি বার করতে হয়, পি পয়েন্টে যদি পোটেনশিয়াল আমাকে যদি বার করতে হয়, তাহলে আমি কি করে বার করব? তাহলে এই দুটো ডাইপোল মোমেন্টের পোটেনশিয়াল আমি কি করব, এখানে সিম্পলি অ্যাড করে দেব। আরে এই দুটো ডাইপোল মোমেন্টের পোটেনশিয়ালকে আমি কি করে দেব, সিম্পলি অ্যাড করে দেব। তাহলে কে, তাহলে কোন দুটো ডাইপোলের পোটেনশিয়াল, একটা হচ্ছে পি cos থিটার জন্য পোটেনশিয়াল, আরেকটা আছে পি cos থিটার জন্য পি পয়েন্টের পোটেনশিয়াল, আরেকবার পি sin থিটা ডাইপোল মোমেন্টের জন্য পি পয়েন্টের পোটেনশিয়ালকে আমি সিম্পলি অ্যাড করে দেব, দিলে নেট পোটেনশিয়াল অ্যাট পি পয়েন্ট আমাদের বেরিয়ে যাবে। আচ্ছা তাহলে আমি কি করলাম, তাহলে পি cos থিটার জন্য কত পেয়েছি না, কে পি cos থিটা বাই আর স্কয়ার,
আর সাইন থিটার জন্য কত 0। তাহলে নেট পোটেনশিয়াল at p পয়েন্ট, আচ্ছা বসে খুশি লিখতে তো kp cos থিটা বাই r স্কয়ার, kp cos থিটা বাই r স্কয়ার। যদি চেক করা থাকে চেক করে নাও, দেখো চেক করো, চেক অন দা এক্সিস, অন দা এক্সিস এর জন্য, অন দা এক্সিস এর ক্ষেত্রে কি হবে দেখো না, অন দা এক্সিস এর ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হয়ে থাকবে 0। দেখো পি পয়েন্টটাকে এমনি করে টানতে থাকো, তাহলে থিটা আস্তে 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 কমতে থাকবে, কমতে 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 থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে 0। তাহলে অন দা এক্সিস এর থিটা ইকুয়াল টু কত 0। তাহলে থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে থিটা ইকুয়াল টু 0 বসো, cos 0 হচ্ছে কত 1, তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে kp বাই r স্কয়ার, kp বাই r স্কয়ার। আমাদের এখানে ডিসটেন্স কত ছিল r ছিল, আমরা আগে নিয়েছিলাম x, সেহেতু x স্কয়ার ছিল, তাহলে kp বাই r স্কয়ার সেম। আচ্ছা পারপেন্ডিকুলার বাইসেক্টরও দেখো, পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে কি হবে, এই পি পয়েন্টটাকে টানতে থাকো, টেনে 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 পারপেন্ডিকুলার বাইসেক্টরে আনো। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি আনি তখন থিটা কত হয়ে যায়, আস্তে আস্তে বাড়তে 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 90, তাহলে থিটা ইকুয়াল টু কত এই ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, কারণ পি পয়েন্টে পোটেনশিয়াল দেখো থিটা ইকুয়াল টু 90 হচ্ছে, cos 90 ইকুয়াল টু কত 0, তাহলে টোটাল টার্মটাই হয়ে গেছে 0। আরে বেস্ট মাত্র, ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? তো এইভাবে আমরা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে পোটেনশিয়াল কিন্তু আমরা বার করতে পারি। আজকে আমাদের বোর্ড লেভেলের জন্য মাস্ট বড় একটা ইম্পর্টেন্ট টপিক, এটা বোর্ড লেভেলে খুবই বেশিরভাগ দিয়ে থাকে। তো আমি এটা বোর্ড লেভেলের জন্য একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তো তোমরা এটা মন দিয়ে পড়াশোনা করো। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।